হারমাত বাহিনীর মোকাবেলা করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীরুত্তমের নাম সবার সামনে ভেসে আসছে। কারণ হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের মানুষের অন্তরে চলে গেছেন। যে কথা আমরা সবসময় বলি যে তাকে যতই তোমরা ভুলিয়ে দিতে চাও, তার নাম যতই মুছে দিতে চাও, কিন্তু তার নাম বাংলাদেশের মানুষের অন্তরে প্রবেশ করে আছে। শৃঙ্খলা, সততা, নিয়মানুবর্তিতা এবং কাজের প্রতি আন্তরিক নিষ্ঠা আর দূরে চিন্তা করা, দূরদৃষ্টি, এই সবগুলো মিলিয়ে কিন্তু জিয়া রহমানকে চিন্তা করতে হবে। রাজনৈতিক সংস্কারটা ছিল তার সবচেয়ে বড় সংস্কার, যাকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে এসেছে। ওয়ান পার্টি সিস্টেম থেকে মাল্টি পার্টি সিস্টেমে নিয়ে এসেছিলেন। সকলের কথা বলার অধিকার তাকে নিশ্চিত করেছিলেন। এই যে মিডিয়া, এই মিডিয়া ছিল না। আওয়ামী লীগ, বাকশাল তার সমস্ত মিডিয়া বন্ধ করে দিয়ে মাত্র 4টা পত্রিকা রেখেছিল, সেটাও সরকারি নিয়ন্ত্রণে। তিনি এসে সমস্ত ওপেন করে দিয়েছিলেন। এই যে রণাঙ্গনে জিয়াউর রহমানের যে বলিষ্ঠ নেতৃত্ব, এই সম্পর্কে জনগণকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে স্বাধীনতার অপব্যয়িত পরে। আমরা 3বার ক্ষমতা গিয়েছি, আমরাই তো এই মহান নেতার প্রকৃত কৃতিত্ব জনসমক্ষে তুলে ধরতে পারিনি। তাকে জিজ্ঞাসা করলাম, স্যার এই গোলাগুলির মধ্যে আপনি কেন এসেছেন? তিনি বলেন, আমার সৈনিকেরা জীবন মৃত্যুর সন্নিক্ষণে, আমি তো পিছনে বসে দর্শকের ভূমিকায় থাকতে পারি না, আমি তোমাদের সাথে যোগ দেবার জন্য এসেছি। এই তো হলো প্রকৃত কমান্ডার। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্ম হয়েছিল বলেই 1975-এর জাতীয় সংকটময় দিনগুলি পার করা গেছে এবং 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুভ সূচনা সেই দিনই হয়ে গেছিলেন, সেই নেতৃত্বের মধ্য দিয়ে। তিনি স্বাধীনতার ঘোষক। তার আগে 25শে মার্চ রাত্রে তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে রিভোল্ট করেছেন। তারপরে স্বাধীনতা ঘোষণা, তারপরে সেক্টর কমান্ডার, তারপরে জেড ফোর্সের কমান্ডার। সরাসরি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। যুদ্ধের পরে তিনি বীরত্তম উপাধি লাভ করেছেন। তিনি ক্ষমতা লিপ্সু ছিলেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবন আদর্শ আমরা অনুসরণ করব। আসুন আজকে তার জন্মদিনে আমরা এই শপথ নিই। যখন 25শে মার্চের কালো রাতে বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে সর্বোচ্চ খেতাব বীর উত্তম উপাধি দিয়েছিল, তিনি কিন্তু ক্ষমতা কোনোদিন চাননি। তিনি কিন্তু নিভৃতে সরে গিয়েছিলেন মুক্তিযুদ্ধের পরে। আজকে সংস্কারের মূল নায়ক হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, এবং যেই সংস্কারের ভিত্তিতে বাংলাদেশ এত লুটপাটের পরও, এত নিপীড়ন নির্যাতনের পরও, এত গুম খুন হত্যার পরও বাংলাদেশ আজকে টিকে আছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তখন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং দেশ স্বাধীন হয়েছে, সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল। তিনি বলেছিলেন যে দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। তার সে সুদূর প্রসারী চিন্তার কথা রাজপথে ফয়সালা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে একটি আধুনিক বাংলাদেশ, একটি স্বনির্ভর বাংলাদেশ করে গড়ে তুলতে চেয়েছিলেন। জিয়াউর রহমানের সময় চাল এই বাংলাদেশ থেকে রপ্তানি হতো, আমদানি হতো না।